আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসছে কোরবানির ঈদে তোমাদের জন্য নিয়ে এসেছি সেরা স্বাদের ক্ষীর বা খিরসা রেসিপি। এই ক্ষীর বা খিরসা ঈদের বিভিন্ন ডেজার্ট আইটেমের সাথে কিন্তু তোমরা রাখতে পারো, কারণ এটা সবাই খুবই পছন্দ করে থাকে। যারা দোকান থেকে এই ক্ষীর বা খিরসা কিনে খেয়ে থাকো তাদের জন্যই আজকে এই রেসিপি। এভাবে খিরসা তৈরি করে নিলে দোকান থেকেও বেশি টেস্টি হবে। তো প্রথমে একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটাকে জাল করে আমরা ক্যারামেল তৈরি করে নেব। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে ক্যারামেলটা যেন একেবারে পুড়ে না যায়। আর এই ক্যারামেল দিয়ে এই ক্ষীর বা খিরসা তৈরি করলে এর কালারটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। তো আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ। আমি এখানে 1.5 কেজি দুধ দিয়ে খিরসাটা তৈরি করে নেব। তোমরা চাইলে আরও অনেক বেশি দুধ দিয়ে এই খিরসাটা তৈরি করে নিতে পারো, আবার কম দুধ দিয়েও তৈরি করে নিতে পারো। তো এটাকে জাল করে আমরা 3 ভাগের 2 ভাগ কমিয়ে নেব আর 1 ভাগ করে নেব। আর এখানে কিন্তু আমরা কোনো চিনি ব্যবহার করব না। ক্যারামেল তৈরি করার সময় আমরা যে চিনিটা ব্যবহার করেছিলাম সেটাতেই হয়ে যাবে। তবে তোমাদের প্রয়োজন হলে তোমরা আরেকটু চিনি ব্যবহার করতে পারো। তো আলাদা একটা বাটিতে আমি সামান্য দুধ তুলে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই দুধের সাথে এই গুঁড়ো দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমরা কিন্তু বেশি দুধের মধ্যে এই গুঁড়ো দুধটা দেইনি, কারণ এতে দুধটা দলা পেকে যেতে পারে আর দুধের সাথে ভালোভাবে মিশবে না। এজন্য আলাদা করে দুধটা তুলে আমরা এই গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পেলে গুঁড়ো দুধ মিশানো দুধটা আমরা এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে এখানে সামান্য এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমার বাচ্চারা এলাচ গুঁড়োটা পছন্দ করে না, এজন্য আমি এটা ব্যবহার করলাম না। তো এখন একটা বাটিতে আমি নিয়ে নেব 1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়োটাকে আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এই ক্ষীর বা খিরসা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো চাল ব্যবহার করতে হয় না। আর এই খিরসা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলিও তৈরি করা যায়। এখন এর মধ্যে আমি সেই গোলানো চালের গুঁড়োটা দিয়ে দেব। যেহেতু এখানে চালের গুঁড়োটা আমরা দিয়ে দিয়েছি, তাই এটাকে এভাবে এখন শুধু নাড়তে হবে, তা না হলে নিচে পোড়া লাগতে পারে আর চালের গুঁড়োটা দলা পেকে যেতে পারে। আর এই খিরসাটা কিন্তু দোকান থেকে আমরা যে খিরসাটা কিনে খাই তার থেকে কিন্তু বহু গুণে বেশি টেস্টি হয়ে থাকে। আমাদের খিরসাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কীরকম অবস্থায় এটাকে আমি নামিয়ে নিয়েছি। এরকম ঘন হলে এটাকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। আর যদি কোনো পিঠা তৈরি করার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে চান তাহলে আরও বেশি ঘন করে নিতে হবে। এখন এটাকে আমি 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো 2 ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু একেবারে দধির মতো। আর আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে আমাদের এই খিরসাটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি এখন থেকে আপনাদের দোকান থেকে আর এই খিরসাটা কিনে খেতে হবে না। বাসায় আপনারা এভাবে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। এটা এতটাই পারফেক্ট হয়েছিল যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল। আর খেতে যে কতটা ভালো হয়েছিল, বাসায় একবার নিজেরা তৈরি করে খেয়ে দেখবেন। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।